ইন্টিগ্রেশনের একটি অসাধারণ এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই প্রবলেমটি একটু দেখি, খুবই দারুণের প্রবলেম। বলছে ইন্টিগ্রেশন অফ 0 to 3 f of x dx এর মান 4 হলে 2 to 5 f of x minus 2 into dx এর মান কত হবে। তো আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করি। দুই রকম সলিউশন আছে, থিওরিটিক্যাল সলিউশনটা আমরা দেখে নিই। এই জায়গায় ফার্স্টে আমরা 2 to 5 f of x minus 2 dx এইটা নিয়ে কাজ করার চেষ্টা করি। এইখানে একটা ব্যাপার বুঝি, সেটা হচ্ছে এখানে যেহেতু x দেওয়া আছে, এই দুইটা যেই মান এটা কিন্তু আসলে x এর মান বোঝায়, x এর সীমাটা আসলে বোঝায় 2 থেকে 5 এর মধ্যে। তো আমরা এখানে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার ওয়েটা হচ্ছে যে ফার্স্টে ধরে নিব, আমাদের জন্য ধরে নিব যে আমাদের x minus 2 equal to z, x minus 2 equal to z ধরে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে বাম পাশে x কে ডিফারেন্সিয়েট করলে পাবো হচ্ছে 1, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে তাই dx, z কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবো 1, z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে তাই dz। তাহলে আমরা প্রতিস্থাপন করে দিতে পারি। আচ্ছা, প্রতিস্থাপন করতে পারি, ঠিক আছে। আগে ইন্টিগ্রেশনটা যদি বসাই, f of x minus 2 এর জায়গায় লেখা যাবে z অ্যান্ড dx এর জায়গায় লেখা যাবে dz। কিন্তু এই জায়গায় আমাকে সীমা বসানো লাগবে, ঠিক আছে। এখানে আমাকে সীমা বসানো লাগবে। এখন এইখানে যেই মান, এটা তো আসলে x এর মান, যেহেতু d এর পরে x দেওয়া। এখানে যেই মান, এটা আমার x এর মান, যেহেতু d এর পরে x দেওয়া। বাট এই জায়গায় যেই মান দুইটা আমরা ফাঁকা রাখছি, এখানে যে দুইটা মান বসবে, এই দুইটা মান কিন্তু আসলে বসবে হচ্ছে z এর মান, কারণ এখানে পাশে dz দেওয়া। তাহলে আমাকে ফার্স্টে একটু চেক করে নিতে হবে যে কার মানের জন্য কি আসছে। মানে কি মানে হচ্ছে, আমরা ফার্স্টে দেখে নেই যে x ইকুয়াল টু যদি কি হয়, x ইকুয়াল টু 5 হয়, x ইকুয়াল টু 5 হলে z এর মানটা কি আসে, রাইট? এই যে z এর মানটা, এই যে x মাইনাস 2, x এর জায়গায় তুমি 5 বসাবা, তাহলে 5 মাইনাস 2 বসালে আসছে 3। আবার আরেকটা হচ্ছে, আরেকটা যে মান x ইকুয়াল টু আরেকটা মান কত, 2, তাই না? তাহলে x ইকুয়াল টু 2 হলে z ইকুয়াল টু কত আসবে, যেখানে আমরা মান বসাবো 2 মাইনাস 2, 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। এটার অর্থ হচ্ছে যে যখন x ইকুয়াল টু 5, সেই জায়গায় z বসালে z এর মান বসাতে হবে 3, এবং যখন x ইকুয়াল টু 2, সেই জায়গায় z বসালে z এর মান বসাতে হবে 0। তার মানে আমরা বুঝছি কি? তার আমরা বুঝছি হচ্ছে যে x এর মান যখন 5 ছিল, তখন এখানে z এর মান বসবে, এবং সেই z এর মান, x এর মান 5 হলে z এর মান হবে 3, এবং x এর মান যখন 2 ছিল, x এর মান 2 হলে z এর মান হচ্ছে 0, তাহলে এখানে x এর মান দেওয়া ছিল, বা এখানে dz যেহেতু, তোমরা z এর মান বসবে, সেটা বসে গেছে 0। এখন আমাদের ইন্টিগ্রেশন একটা প্রপার্টিস হচ্ছে, এটাকে চেঞ্জ করে লেখা যায়। চেঞ্জ করে লেখা যাওয়ার অর্থ হচ্ছে কি, যে তুমি এইটাকেই কিন্তু আসলে লিখতে পারবা, চলকটাকে পরিবর্তন করে 0 to 3 f of চলক একসাথে পরিবর্তন করে দেওয়া যাবে। এখানে z z আছে, আমি এটাকে x x দিয়ে দিতে পারবো, এবং এটার মানই দিয়ে দেওয়া আছে 4। তার মানে এই জায়গায় যে যখন আমাকে প্রশ্ন করা হয়েছে এটার মান কত, এটার মান কিন্তু আমাদের হবে 4। এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার, মানে এখানে দেওয়া আছে। খুবই অসাধারণ একটা এমসিকিউ ছিল। তবে এটি একটু আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এটি ফিল করার চেষ্টা করি যে এইটার মান আমরা দেখেই কীভাবে বলে দিতে পারবো। তো ভিজুয়ালাইজ করার জন্য আমাকে একটু গ্রাফ শিফটিং নিয়ে আলোচনা করা লাগবে। ছোট্ট করে গ্রাফ শিফটিং নিয়ে আমি আলোচনা করি, ছোট্ট করে, খুবই ছোট্ট করে। y ইকুয়াল টু f of x, ধরলাম y ইকুয়াল টু f of x, ওকে। এই যে y ইকুয়াল টু f of x, যেটা আমি বললাম যে এই y ইকুয়াল টু f of x এর একটা গ্রাফ আমি আঁকার চেষ্টা করব। y ইকুয়াল টু f of x এর একটা গ্রাফ আমি আঁকলাম। এই যে এখানে আমি একটা y ইকুয়াল টু f of x এর গ্রাফ আঁকছি, নিজেরা র্যান্ডমলি একটা গ্রাফ চিন্তা করছি। তো ধরলাম এটা হচ্ছে আমার y ইকুয়াল টু f of x এর গ্রাফ, ঠিক আছে। এখান থেকে এতটুকু পার্ট, এটা হচ্ছে আমার y ইকুয়াল টু f of x এর গ্রাফ, ওকে। আচ্ছা, এই যে গ্রাফটা আমি দেখতে পাচ্ছি, বা গ্রাফটা আর তো একটু সহজ সিম্পল, এটা যদি আমি তোমাকে বলি যে ধরো এইভাবে এটা যাচ্ছে গ্রাফটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার y ইকুয়াল টু f of x এর গ্রাফ, ওকে। y ইকুয়াল টু f of x এর গ্রাফ এরকম। এখন এই গ্রাফটা এভাবে দিয়ে দেওয়া আছে, এই গ্রাফটা আমি এভাবে দেখতে পাচ্ছি। ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য এইখানে যেই শীর্ষবিন্দুর মতো আছে, এটাকে আমি বললাম হচ্ছে, ধরো কথার কথা ধরলাম হচ্ছে 4, ধরলাম, মন চাইছে এমনি। এখন এই জিনিসটা দেখে তুমি একটা গ্রাফ আঁকতে পারবা। কি ধরনের গ্রাফ আমি যদি একটু যদি স্পেসিফিকলি বলি,
ধরো এই যে গ্রাফটা তুমি আসলে এঁকেছো, আমি যদি তোমাকে বলি যে তুমি এখন y ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস থ্রি এই গ্রাফটা আঁকো, তুমি কিন্তু আঁকতে পারবা যদি তোমার এই গ্রাফটা জানা থাকে। কিভাবে আঁকতে পারবা জানো? তুমি এই পুরা জিনিসটাকে কপি করবা, পুরা জিনিসটাকে কপি করে নিয়ে আসবা, নিয়ে আসলাম। এক্স মাইনাস থ্রি যেহেতু আছে, তাহলে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা আমার 3 একক পরিমাণে সামনে চলে যাবে। এই গ্রাফটা আমার 3 একক পরিমাণে সামনে চলে যাবে। ওকে, 3 একক পরিমাণে সামনে চলে যাবে, মানে এখন এইটা হয়ে গেছে আমার জন্য সেই ব্লু গ্রাফটা। ওকে, এটা আমার জন্য সেই ব্লু গ্রাফ। মানে কি? মানে আগে যে জায়গায় অবস্থান করছিল সেখান থেকে আমার গ্রাফটা 3 পরিমাণ দূরত্বে আসলে আগায় গেছে। 3 পরিমাণ দূরত্বে আসলে আগায় গেছে। প্রত্যেকটা পয়েন্ট আসলে 3 পরিমাণ দূরত্বে আগায় গেছে। তার মানে এখানে যদি পয়েন্টটা নিয়ে আমি যদি চিন্তা করি, এই পয়েন্টটা কিন্তু আমার হবে 7। ওকে, তাহলে এই যে এক্স মাইনাস যত হচ্ছে গ্রাফটা ঠিক তত পরিমাণে সামনে আগায় যাচ্ছে। এটাকে গ্রাফ শিফটিং বলা হচ্ছে। গ্রাফটা ঠিক তত পরিমাণে সামনে আমরা আগায় নিচ্ছি। যদি গ্রাফটা কথার কথা এই যে এই গ্রাফটা ধরো সামনে আগাইছে, এই সামনে 5 পরিমাণ আগায় গেছে, তাহলে তখন এখানে আসতো এফ অফ এক্স মাইনাস 5। বা এখানে তো গ্রাফটা ছিল, গ্রাফটা তো এই জায়গায় ছিল, পিছাই দিছি, ধরো পিছালাম হচ্ছে মনে করো 3 পরিমাণে, তাহলে আমার হবে এফ অফ এক্স প্লাস 3। তার মানে আমি বলতে পারি কি? আমি বলতে পারি হচ্ছে এফ অফ এক্স এমন একটা গ্রাফ, এই গ্রাফ থেকে যদি আমি এফ অফ এক্স মাইনাস কিছু সামথিং করি, তাহলে আমার গ্রাফটা ওই সামথিং পরিমাণ সামনের দিকে বা এক্স অক্ষ বরাবর ডান দিকে যাবে। আর যদি প্লাস সামথিং করি তাহলে আমার ওই গ্রাফটা এক্স অক্ষের বাম দিক বরাবর আগাতে থাকবে। তাহলে এখানের সাথে আগের প্রশ্নের সম্পর্কটা আসলে কি? এর সাথে আগের প্রশ্নের সম্পর্কটা হচ্ছে এরকম যে আমরা যদি থিওরি ভালো মতো বুঝি, সেটা হচ্ছে যে এখানে যদি আমি গ্রাফ আঁকি, এখানে যদি আমি একটা গ্রাফ আঁকি, যে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি দিলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি দিলাম, আমি বললাম আমার প্রথম যেই পার্টটা এফ অফ এক্স, যেটা এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমার এফ অফ এক্স। এই এফ অফ এক্স এর যখন ক্ষেত্রফল বের করা হচ্ছে, আচ্ছা 0 থেকে যেহেতু বলেছে, তার মানে আমি আসলে এই জায়গায় দিতে চাচ্ছি, ধরো এই যে এইটা হচ্ছে আমাদের জন্য এফ অফ এক্স, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের জন্য এফ অফ এক্স, যে এইখান থেকে এইভাবে আসলে আসছে, এইখান থেকে এইভাবে আসলে আসছে। ওকে, এখান থেকে এইভাবে আসলে আসলো। এই যে গ্রাফটা, এই যে গ্রাফটা আমি দেখতে পাচ্ছি, এই গ্রাফের এইখানে এই যে লিমিটটা, এই উল্টাপাল্টা হচ্ছে, কি হচ্ছে এটা একটু ঠিক করি, একটু ঠিক করি। আচ্ছা, তো এই জায়গায় এখানে যে গ্রাফটা আমাদের আছে, এখানে যে গ্রাফটা আমি আসলে পাচ্ছি, এই গ্রাফটার ক্ষেত্রফলটা কোন পর্যন্ত নেওয়া হচ্ছে? যে এইখানে আমার এক্স ইকুয়াল টু 0 আছে, আর এইটা বললাম আমার 1 2 3, এটা বললাম আমার জন্য 3, 0 থেকে 3, এটা হচ্ছে আমার 0 থেকে 3, এই যে 0 থেকে 3। ওকে, 0 থেকে 3 এর মধ্যে যেই পোর্শনটুকু আসলে আছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা বলা হচ্ছে 4। এই ক্ষেত্রফলটা, এই যে এখানে যে পোর্শনটা আমাদের আছে, এইটাকে বলা হচ্ছে 4 বর্গ একক। এখন আমাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? আমাকে নিয়ে যাওয়া হয়েছে এফ অফ এক্স মাইনাস 2-তে। অর্থাৎ আমার যেই গ্রাফটা আছে, এই সেম গ্রাফটা আমার, একদম সেম গ্রাফ আমার কত পরিমাণ আগাবে? 2 পরিমাণ আগায় যাবে। সেম গ্রাফটা আমার 2 পরিমাণ আগায় যাবে। সেম গ্রাফ কত পরিমাণ আগায় গেছে? 2 পরিমাণ আসলে আগায় গেছে, 2 পরিমাণ। ওকে, আমি যদি একটু সিমিলারলি আঁকার চেষ্টা করি, একদম হুবহু 2 পরিমাণ সামনে আগায় যাবে আমার, 2 পরিমাণ সামনে আমার আগায় যাবে একদম। ওকে, একদম 2 পরিমাণ সামনে আগাবে, প্রত্যেকটা বিন্দু 2 পরিমাণ সামনে আগায় যাবে। ওকে, আচ্ছা, তো এখন যখন 2 পরিমাণ সামনে আগায় যাচ্ছে, বা আমি এখান থেকে তো কপি করে নিয়ে আসতে পারি, এখান থেকে এটা কপি করে নিয়ে আসতে পারি, এটাকে আমি 2 পরিমাণ সামনে আগায় দিলাম,
ধরো এই যে এইভাবে দুই পরিমাণ সামনে আগায় দিচ্ছি, একদম এক্স্যাক্ট কপি করে ফেললাম, নতুন একটা গ্রাফ দিয়ে দিলাম। ঠিক আছে, নতুন একটা গ্রাফ দিয়ে দিলাম, যেটা আমি পাচ্ছি এইটাকে আমি নতুন কালার দিয়ে দিলাম। এখন আমাকে বলা হচ্ছে এই ক্ষেত্রে যে সীমাটা, আমি যে দুই পরিমাণ আগাইছি ভালো কথা, দুই পরিমাণ গ্রাফ শিফট করছি, দুই পরিমাণ গ্রাফ শিফট করছি এবং আমার ভুজের মানও তো আসলে বাড়াই দিছি সেই দুই পরিমাণই, ভুজের মানও তো বাড়াই দিছি কত পরিমাণ, দুই পরিমাণ। দেখা যাচ্ছে কি 0 থেকে 2 হয়ে গেছে, 3 থেকে 5 হয়ে গেছে। তার মানে কি যে ধরলাম এই জায়গা থেকে, এই যে এটা হচ্ছে আমার জন্য 2 4 5, এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে আমার জন্য 5, এই যে পোর্শনটা আসলে আছে এটা কিন্তু একদম সেম পোর্শন, আগের পোর্শনটাই। মানে গ্রাফ আমার দুই পরিমাণ আগাইছে, একইভাবে সীমাটাও দুই পরিমাণ আগায় দেওয়া হয়েছে। গ্রাফ যদি 10 পরিমাণ আগাতো, সীমাও যদি 10 পরিমাণ আগায় যেত, তাহলেও রেজাল্ট হতো 4। মানে কি? মানে যদি এই জায়গায় প্রশ্নটা এভাবে থাকতো, এই জায়গায় প্রশ্নটা যদি এইভাবে থাকতো যে যদি 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 আমি যদি তোমাকে বলতাম যে এই জায়গায় আমি দিলাম হচ্ছে 13, আর এই জায়গায় আমি দিলাম হচ্ছে 10, আর এখানে আমি দিলাম হচ্ছে f(x-2), এই ক্ষেত্রেও মান কত হবে? 4 হবে। এই ক্ষেত্রেও মান কত হবে? 4 হবে। কেন? কারণ এইটা বলছে কি, এইটা বলছে আগের যেই গ্রাফটা সেই গ্রাফ থেকে 10 পরিমাণ আগায় গেছে, এবং এই সীমা আমার বলে দিচ্ছে কি গ্রাফ আমার 10 পরিমাণ আগায় গেছে, বাট লিমিটটা আসলে এর সাথে সাথে কত পরিমাণ আগায় গেছে? 10 পরিমাণ আগায় গেছে। তাহলে গ্রাফের ওই নিচের পার্টটা আসলে কি একসাথে মনে করো মুভ করছে, এই যে একসাথে মুভ করছে, একসাথে মুভ করে ক্ষেত্রফল আসলে কি রাখছে? সেম রাখছে, সেম। তাহলে এখান থেকে আসলে একটা প্রপার্টিস আকারে মাথায় রাখা যায় যে যদি যদি আমাদের ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx এটার মান যেটা হবে, ধরলাম আমরা a প্লাস c b প্লাস c, ওই যে সীমা c পরিমাণ আগায় গেছে, সীমা c পরিমাণ আগায় গেছে, তাহলে গ্রাফকেও আমাকে c পরিমাণ আগায় নিতে হবে। একইভাবে যদি আমি সীমাকে কমাই দেই, মানে সীমাকে কমানো মানে x এর মান এই বাম দিকে নিয়ে যাওয়া, তাহলে গ্রাফকে আমার বামে নিতে হবে। তাহলে গ্রাফকে বামে নিতে গেলে যোগ করে দিতে হবে d কে। এই প্রপার্টিসটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিস আমাদের এমসিকিউ এর জন্য।